রিসেন্টলি আমি ভিজিট করেছিলাম ভাইরাল ফালাকনা স্যালনে, যেটা কিন্তু অনলাইনে প্রচুরভাবে ট্রেন্ডিং একটা স্যালন। আর তার সঙ্গে সার্ভিস কেমন ছিল, আমার কেমন লেগেছে ওখানে সার্ভিস নিয়ে তোমাদের সঙ্গে অনেস্ট একটা রিভিউ আজকে শেয়ার করবো। তো চলো আজকের মিনি ব্লগটা শুরু করা যায়। প্রায় 10 দিন আগে আমি এদের সঙ্গে কনসাল্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাইনাল করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমার হেয়ারে কি কি প্রবলেম রয়েছে আর আমি কিন্তু ম্যামের থেকেই সার্ভিসটা নিতে চাই। সেই মতোই ওনারা আমাকে একটা টাইম সাজেস্ট করে, আর সেই টাইমে আমি পৌঁছে গেছিলাম ফালাকনা স্যালনে, যেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই ম্যাম চলে আসেন। আর তারপরে আমার সঙ্গে একটা কনসাল্ট করে নেন যে কি কি আমার হেয়ারের প্রবলেম রয়েছে। সমস্ত কিছু ডিসকাশনের পরে আমি এটাই ফাইনাল করি যে সেদিন আর কোনো রকম কালার করব না, জাস্ট ট্রিটমেন্টটা করব যেটা আমার হেয়ারে বেস্ট হবে। আর আমি একটা যেহেতু স্ট্রেট লুক চাই, সেই জন্য দুটো ট্রিটমেন্ট একসঙ্গে হয়েছিল। আমার পুরো হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু ম্যাম নিজের হাতেই করেছিলেন, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। যাই হোক, তারপরে আমরা চলে আসি সোজা দাদা বৌদির বিরিয়ানিতে। ব্যারাকপুরে গেছি, দাদা বৌদির বিরিয়ানি খাবো না সেটা কিন্তু হতেই পারে না। আমাকে তো সকালবেলা কৌশিক ছেড়ে দিয়েছিল, তবে নিতে এসেছিল কিন্তু টুটুলার সঞ্জু। আর তারপরে আমরা চলে গেছিলাম ভাইরাল পিয়া মোবাইল সেন্টারে, যেখান থেকে সঞ্জু একটা ট্যাব নিয়ে নিয়েছিল। দেন ওভাবেই কেটে গেছিলো সেই দিন। তার ঠিক দুদিন পরে ছিল আমার হেয়ার ওয়াশের ডে, আর সেই দিন 4টের সময় আমার টাইমিং ছিল। আমি চলে গেছিলাম ট্রেনে করে, টাইমলি পৌঁছে গেলেও ওখানে গিয়ে কিন্তু আমার বেশ কিছুটা সময় ওয়েট করতে হয়েছে। তবে হেয়ার ওয়াশের দিন কিন্তু ম্যাম ছিলেন না, ছিলেন স্টাফ, আর তারাই কিন্তু আমার পুরো হেয়ারটা ওয়াশ করে দিয়েছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এইটুকু বলতে পারি, তোমরা যারা ওখানে ভিজিট করতে চাইছো অবশ্যই শুনে নেবে ম্যাম কখন থাকবেন বা ম্যাম সার্ভিস দেবেন কিনা। তোমরা যদি ম্যামের থেকে সার্ভিস নাও তাহলে কিন্তু বেস্ট সার্ভিসটা তোমরা পাবে।